আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজ প্রথম পেঁয়াজু বানাবো। তো পেঁয়াজুর যা যা লাগে সব কিছু একটা বোলের মধ্যে নিতেছি। তো একটা করে সব কিছু নিতেছি। তো একটু ময়দা দিয়ে নিচ্ছি, আবারও একটু ময়দা দিলাম। তো এরপর একটু আদা বাটা দেব, একটু আদা বাটা দিয়ে নিলাম। তো কম হয়েছে, আর একটু দিলাম। তো এরপর একটু রসুন বাটা নিয়ে নিলাম। তো এরপর যা নিব দেখেন, এরপর নিব হলো লবণ, একটু মরিচ, আদাগুলোর একটু পানি জমছে, পানিগুলো দিয়ে নিলাম। তারপরে নিব লবণ, যা পরিমাণে লাগে তাই একটু লবণ নিয়ে নিলাম। একবার দিয়েছি, ওটা কম হবে, তাই আরও 2-1 বার নিলাম। নিয়েছি একটা করে সব কিছু নিয়েছি। প্রথম নিয়েছি কালাই, তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি মরিচ, তারপরে একটু ময়দা নিয়েছি, তারপরে একটু লবণ নিয়েছি। এখন একটু হলুদের গুঁড়ো দিলাম, তারপরে একটু বেসন নিয়েছি। তো আবারও একটু বেসন দিয়ে দিলাম। তো একটা পেঁয়াজু বানাতে অনেক কিছুই লাগে, অনেক কিছুর প্রয়োজন হয় স্বাদ করাতে গেলে। তো সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে মাখামাখির জন্য আমি প্রস্তুত হলাম। তো মাখতে শুরু করলাম। তো আমাদের একটাই ভুল হয়েছে, আলুগুলো আগে মেখে নেওয়া লাগতো। কিছু আলু দিছিলাম, সে আলুগুলো পানি ছাড়ে। তো আমাদের ভুল হয়েছে, আগেই আলুগুলো একটু মেখে নেওয়া লাগতো। তো মেখতে নেই, তার কারণে একটু সমস্যা হয়ে গেছে। তো জানি না আমার পেঁয়াজু কেমন হবে। তো জীবনের প্রথম পেঁয়াজু ভাজার জন্য প্রস্তুত নিছি। তো আপনারা সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কী হয়। তো আশা করি খারাপ হবে না, ভালোই হবে। তো আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারি, ভালো কিছু বানাইতে পারি, যদি আপনারা উৎসাহ দেন। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তো আমি ভালোভাবে মাখাইতেছি। তো যেভাবে মাখার লাগে এইভাবেই মাখাইতেছি। পেঁয়াজের খামিরটা ভালো করে দিতেছি। তো একটু নরম হয়ে গেছে, তো আবারও একটু ময়দা দিয়ে নিলাম। তো ময়দা দেওয়ার পরে আবারও মাখালাম, তারপরে আরও একটু ময়দা নিয়ে নিলাম। মানে মনে হচ্ছে নরম হচ্ছে, তো সেই জন্য আর কি একটু বেশি করে ময়দা দিয়ে নিলাম। তো ময়দা দেওয়ার পরে আবারও আমি মাখাইতেছি। তো এখন একটু দেখা যাচ্ছে শক্ত হয়ে গেছে।